নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে সকাল 8টা। দেখছেন বিছানাটার অবস্থা? দাঁড়ান, আগে এই বিছানাটাকে গুছিয়ে নিই। তো পরীক্ষা শেষ, সেই কারণে সময়টাও কাটছে না, তাই আজ ভেবেছি আবার একটু রং নিয়ে বসবো। দাঁড়ান, রঙগুলো আগে বাক্স থেকে বের করে নিই। আর এই হলো আমার ক্যানভাস। পাঞ্জাবিটা দেখে যদিও এটা পুরনো পাঞ্জাবি বলেই মনে হচ্ছে, কিন্তু এটা পুরনো পাঞ্জাবি নয়। আসলে প্যাকেট থেকে বের করার পর আমি এটাকে আবার গুটিসুটি করে প্যাকেটেই রেখেছিলাম, সে কারণে পাঞ্জাবিটার এই অবস্থা। 3 দিন আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎই একটা ছবি আমার চোখে পড়ে। ছবিটিকে দেখে এত ভালো লাগলো, মনে হলো এই ছবিটি যদি আমার খাতায় থাকতো তাহলে কেমন হতো। এই ছবিটির রেফারেন্সে এই ছবিটি আঁকলেও ভেবেছি নিজের কিছু ভাবনাও এই ছবিটির সাথে যোগ করব। দেখি এখন কতটা কি করতে পারি। ছোটবেলা থেকে এই আমার এক স্বভাব, জানেন তো, কোনো ছবি বা কোনো ভালো দৃশ্য দেখলে সেটাকে শুধু মনে হয় যে এটা যদি আমার খাতায় আমি আঁকতে পারতাম তাহলে কেমন হতো। আর সেই ভাবনা থেকেই এই পাঞ্জাবিটি কিনে নিয়ে এলাম। ছোটোবেলা থেকে আঁকাআঁকি করলেও কোনো এক অজানা কারণে সেটি বন্ধ হয়ে যায়, তাই এখন মাঝে মধ্যে ইচ্ছা হলে খাতাটা খুলে বসি। একদিন না হয় সময় করে আপনাদের সেই খাতাটাও দেখাবো। এখানে আঁকার সময় বেস কালারটা করে নেওয়ার পর কালো রং দিয়ে একটু বর্ডার করে নিলাম, না হলে কোন জায়গায় পাতা হবে আর ফুল হবে সে তো বুঝতে পারবো না। এখানে পাতাগুলোর রং করে নেওয়ার পর এখন করছি ফুলের রং। এর আগেও একটা পাঞ্জাবি করেছিলাম, তবে এই ধরনের পাঞ্জাবি এই আমার প্রথম। আর এখানে অনেকের মনে হতে পারে আমি কেন রংটা টেবিলের ওপর না করে খাটের ওপর করছি। আসলে টেবিল আছে, কিন্তু আমার কেন জানি না সব কাজ খাটের ওপর বসে করতেই ভালো লাগে, সে কারণে খাটের ওপর নিয়েই বসে পড়েছি। এই যে কাজ প্রায় শেষের দিকে, বাকি আছে শুধু এই কালো রং দিয়ে জায়গাগুলো হাইলাইট করার, সেটাই এখন করছি। চলুন, হয়ে গিয়েছে কমপ্লিট। এবার এটাকে শুকাতে দিয়ে আমি যাই স্নান করে খেয়ে নিই, তারপরে এটাকে আয়রন করব। এটা কমপ্লিট করে উঠতে উঠতে অনেকটাই প্রায় বেলা হয়ে গেল। আপনারা অবশ্যই সকলে দেখে জানাবেন পাঞ্জাবিটা এখন কেমন লাগছে। আজ তবে এখানেই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।